ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করার পরে এবং ফেসবুক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার পরেও আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো হয়েছে। এবং একটা কথা বলে রাখি, আমার এই আইডিতে কিন্তু আমি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়ার পিছনে যে আসল কারণগুলো আছে সেগুলো কিন্তু আজকে এই খাতায় আমি নোটপ্যাডে লিখে রেখেছি এবং এখানে কিন্তু 6টি কারণ আমি লিখেছি। এই 6টি কারণ যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু ফেসবুক আইডিতে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। এবার অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এবার যাদের প্রোফাইল এটা সাদা হয়ে আছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে আপনি এই প্রোফাইল থেকে কোনো রকম টাকা বা কোনো কিছু ইনকাম করতে পারেন। এই প্রোফাইলগুলো কিভাবে আমরা ঠিক করব এবং আরো আইডি যদি কোনো রিপোর্ট বা কোনো প্রবলেম থাকে সেই সমস্যাগুলো কিভাবে সলভ করবো এবং প্রথমে আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কিনা সেটা চেক করতে গেলে কি কি জিনিস চেক করতে হবে এবং তারপরে কিন্তু আমি চেক করাটা প্রথমে দেখিয়ে দেবো এবং তারপরে আমি দেখিয়ে দেবো যে কোন 6টি শর্ত মারলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি এর থেকে কোনো একটা ভুল করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি যতই ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও যতই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসুন না কেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু আপনি কখনোই পাবেন না। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা কিন্তু প্রোফাইলে দেখতে পাবেন যে প্রোফাইলের ভিতরে একটা 3 লাইন আছে, সেই 3 লাইনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। 3 লাইনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে প্রোফাইল স্ট্যাটাস আছে, সেই প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম প্রোফাইলটা কিন্তু এরকম ফ্রেশ হওয়া যায়। যদি এরকম কোনো ফ্রেশ না হয় তাহলে কিন্তু সেই আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু পাবেন। এখানে যদি কোনো রকম ইস্যু বা কিছু থেকে থাকে, যদি প্রথমবার কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু ফিক্স অপশন সেদিকে থাকবে, আপনি সেটা ফিক্স করতে পারবেন বা ঠিক করতে পারবেন। যদি দ্বিতীয় থেকে 2 থেকে 3 বার যদি এই সমস্যাটা আপনার আইডিতে হয়ে থাকে, মানে ফিক্স বা রিপোর্ট যদি এসে থাকে তাহলে কিন্তু সেই আইডিতে কখনোই আপনি আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা রিপোর্ট থাকলে সেই আইডিতে কখনোই পাবেন না। এই কথা কিন্তু বলে রাখলাম আমি। এবার তারপরে কিন্তু এখান থেকে রিকমেন্ডেশন এই অপশনে কিন্তু চলে আসতে হবে। রিকমেন্ডেশন ঠিক থাকার মানে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এমনটা কিন্তু না। রিকমেন্ডেশন কিন্তু এরকম সবারই ক্লিয়ার থাকা চাই, এটা কিন্তু ক্লিয়ার থাকতেই হবে। এবং তারপরে যদি আমরা নিচে দিকে চলে আসি তাহলে কিন্তু একটা বিষয় আর খুঁজে পেয়ে যাবো, মনিটাইজেশন এই অপশনটা নিচের দিকে। তো মনিটাইজেশন এসব অপশনে আমি ট্যাপ করব এবং যাদের প্রোফাইলে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, যাদের প্রোফাইল অ্যাক্টিভ আছে, আমরা যারা ভাবছি যে এটা অন থাকার তার মানে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যাবো, এমনটাও কিন্তু না। এবং যাদের প্রোফাইলে নট এলিজিবল হয়ে আছে বা এরকম সাদা হয়ে আছে যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে আমরা মানে এখান থেকে ইনকাম করতে পারবো না, এমনটা কিন্তু না। এটা কিন্তু 30 দিন নিয়মিত ভিডিও আপলোড করলে একটা ফেসবুক পেজে তখন কিন্তু বা প্রোফাইলে তখন কিন্তু এটা কিন্তু চলে যায়। এবার যাদের ক্ষেত্রে এই 1 মাস ভিডিও আপলোড করার পরে এই এলিজিবল সমস্যা যাবে না, তারা কিন্তু সেই প্রোফাইল থেকে আর কখনো ইনকাম করতে পারবে না। এটা কিন্তু সবসময় মাথায় করে রেখে দিতে হবে। এবার আমরা কিন্তু প্রোফাইলে দেখে নিলাম ঠিকঠাক আছে এবং তারপরে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে এই যে আমাদের 3 লাইন আছে ফেসবুক পেজের, সেই 3 লাইনে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। 3 লাইনে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবো। তারপর কিন্তু এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা কিন্তু এখান থেকে সাপোর্ট ইনবক্স এই একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো। সাপোর্ট ইনবক্স এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করে দেবো। সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দেওয়ার পর আমরা কিন্তু ইওর অ্যালার্টস এই অপশনটা কিন্তু চলে আসবো। আসার পরে এখানে কিন্তু নো ভায়োলেন্স এই লেখাটা কিন্তু থাকা যায়। যদি আইডিতে এরকম নো ভায়োলেন্স থেকে থাকে তাহলে কিন্তু বুঝবো আমাদের আইডি মোটামুটি এখন ঠিকঠাক আছে, মানে এই আইডিতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সামনের শর্তগুলো মানে যে শর্তগুলো আমরা দিতে চলেছি আমি, সেই শর্তগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি ফেসবুকে কোন শর্তগুলো মানলে আমরা ফেসবুকে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটআপটা আছে সেই সেটআপটা আমরা পাবো। এবার একটা কথা বলে রাখি, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আমাদের 18+ বয়স হতে হবে ফেসবুক আইডিতে। এর ব্যাপারটা তো আপনারা অনেকে বুঝতে পারছেন না। বলে রাখি, আপনার ফেসবুক যে আইডিটা আছে সেটা হয়তো আপনি অনেকদিন আগে ক্রিয়েট করেছেন এবং সেই আইডিতে হয়তো আপনার 18+ বয়স হয়নি, মানে এর অর্থ হচ্ছে যে আপনার আইডিতে তো 18 বছরের কম আপনার বয়স দেওয়া আছে। এমন যদি কোনো আইডি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই আইডিতে বয়সটা আগে প্রথমে চেঞ্জ করতে হবে। বয়স চেঞ্জ করতে হলে প্রোফাইল স্ট্যাটাস যেতে হবে এবং সেখান থেকে কিন্তু বয়সটা আপনারা দেখতে পাবেন এবং সেখানে বয়সটা দেখে কিন্তু বয়সটা 18 বছরের উপরে কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। যদি 18 বছর উপরে করেন তাহলে কিন্তু সেই আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এই সত্যটা কিন্তু সর্বপ্রথম আমাদের মেনে চলতে হবে। এবার যদি আপনারা এটা না করতে পারেন তাহলে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিও দেখে কিন্তু বয়সটা আপনারা বাড়িয়ে নেবেন ওখান থেকে। তারপরে আছে ভিডিও রেশিও। আমরা কিন্তু যে কাজটা করি সবসময় ভিডিও রেশিও কিন্তু ভুল করি এবং ভিডিও কিন্তু রেগুলার রিলস ভেবে আপলোড করি অথবা লং ভিডিও ভেবে আপলোড করি। বাট ফেসবুকে কিন্তু নতুন রুলস আছে যে ভিডিও সাথে সাথে রিলসের সাথে সাথে আমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও টাইম মেনটেন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন ভিডিও লং ভিডিও বলতে আমরা 2 মিনিটের নিচে ভিডিও আপলোড করতে পারবো না, মিনিমাম 3 মিনিট 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো লং ফরম্যাটের আন্ডারে পড়বে, মানে লং ভিডিও হবে সেগুলো। যদি আমরা তার থেকে নিচে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেগুলো কখনোই লং ভিডিও হবে না এবং সেই ভিডিওতে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো না। এবং রিলস আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ভিডিও রেশিও। আমাদের কিন্তু 9:16 মানে টিকটক যে সাইজটা আছে সেই সাইজটি কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং লং ভিডিওর ক্ষেত্রে 1:1 মানে ইনস্টাগ্রাম যে সাইজটা আছে সেই সাইজটি কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। আদার্স কোনো সাইজে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করা যাবে না। এই হচ্ছে এবং তারপরে 3 নম্বর যেটা আছে সেটা হলো যে এআই লেভেল। আমরা কিন্তু যখন কোনো ভিডিওতে এআই এর কোনো কিছু ইউজ করবো তখন যে কাজটা করি এআই লেভেল যেটা আছে এটা কিন্তু আমরা অফ করে রেখে দিই, কিন্তু সবসময় কিন্তু
অ্যাড এআই লেভেল এই অপশনটা কিন্তু অবশ্যই আমাদের অন করে দিতে হবে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু সেই ভিডিওটা এআই ভিডিওর আন্ডারে পড়বে এবং তখন সেই ভিডিওতে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। আপনার ভিডিওতে ছোট্ট একটুখানি এআই ইউজ আছে 4-5 মিনিট ভিডিও, তারপরেও কিন্তু এটা অবশ্যই আপনাদের অন করতে হবে। এবং তারপরে 4 নম্বর যেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। আপনারা হয়তো কোয়ালিটি কন্টেন্ট বলতে বুঝতে পারেন যে আপনার ভিডিওর হয়তো এইচডি হতে হবে বা 4K হতে হবে এমন কিছু চিন্তা ভাবনা করছেন, বাট কোয়ালিটি কন্টেন্ট বলতে ফেসবুক কিন্তু এমন কিছু কখনোই বলেনি। কোয়ালিটি কন্টেন্ট বলতে এমন কোনো ভিডিও যে ভিডিওতে কোনো মিনিং আছে, মানে যেটা দেখে মানুষের কোনো কাজে আসবে বা যেটা দেখতে মানুষের ভালো লাগে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে। আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করছেন যে কন্টেন্টের মধ্যে কোনো মানে নেই, হাবিজাবি যে কোনো একটা জিনিস পেয়েছেন সেটা কিন্তু ফেসবুকে আপলোড করেছে, এমন কোনো ভিডিও কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু আপনি পাবেন না। এবার 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 18+ কন্টেন্ট। আপনারা হয়তো এমন কোনো কন্টেন্ট আপলোড করছেন যে কন্টেন্টগুলো সেক্সুয়াল কিছু আছে বা কেউ মানে কোনো মেয়ে হাফ ড্রেস পরে আছে এমন ধরো ভিডিও কোনো আপনি আপলোড করেন যেগুলো বাচ্চারা দেখতে পারবে না এবং বড়রা দেখতে গেলে একটু লজ্জা বোধ করে, এমন কোনো ভিডিওতে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা কখনোই আর দেবে না, এটা কিন্তু অলরেডি ফেসবুক বলে দিয়েছে। এবার আপনি কি করছেন যে সেই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করছেন না, আপনি কি করছেন যে কোনো একটা ভিডিওতে একটু সেক্সুয়াল কিছু আছে ভাবছেন যে ভিডিও ভাইরাল হবে বলে আপনি আপলোড করছেন, বাট এমন কোনো ভিডিওতে কিন্তু ফেসবুক একদম পরিষ্কার গাইডলাইন জানিয়ে দিয়েছে যে সেক্সুয়াল কোনো কিছু থাকলে সেই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু ফেসবুক কখনোই দেবে না। এমন কোনো কন্টেন্ট আপনি আপলোড করুন যে কন্টেন্টে একদম রিয়েলিস্টিক বা 18 বয়সের নিচে ছেলেমেয়েরা দেখতে পারবে, সবাই দেখতে পারবে, এমন কোনো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবং 6 নম্বরে আছে যে ভিডিওতে আমরা কোনো রকম এমন কিছু আপলোড করতে পারবো না যাতে লেখা আছে ফেসবুকে আমি ধরুন বললাম একটা ভিডিওতে যে এই ভিডিওতে আপনি লাইক করেন তাহলে কিন্তু আপনার এটা হবে, বা এমন কিছু পোস্ট করলাম যেখানে আমি লিখলাম যে এখন বা আপনি কোন ধর্ম ভালোবাসেন, মুসলিম না হিন্দু ধর্ম ভালোবাসেন, যদি ভালোবাসে থাকেন তাহলে লাভ রিয়াক্ট দেন বা লাইক দিয়ে থাকেন, এই ধরনের কোনো কিছু ধরেন আপনি ধরুন ফেসবুকে পোস্ট করলেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে না। এবং ভিডিওতেও কিন্তু সেম, আপনি ভিডিওতে কিন্তু চাইতে পারবেন না লাইক করুন, শেয়ার করুন বা আমার এই পেজটাকে ফলো করুন বা আইডিটাকে ফলো করুন, এমন কিছু কিন্তু যদি ভিডিওতে আপনি বলেন তাহলে কিন্তু সেই ভিডিও যদি ফেসবুকের অ্যানালিস্টরা বা এআই যদি বুঝতে পারে, এখন যেহেতু সবকিছু এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেক করে যদি এমন কিছু তারা দেখতে পায় তাহলে কিন্তু শেয়ার দিতে কন্টেন্ট মনিটাইজেশন থাকলে বা মনিটাইজেশন থাকলে কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু মনিটাইজেশন থাকবে না এবং আপনি কিন্তু সেই আইডিতে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আর পাবেন না। এই হলো মূল ব্যাপার। আপনারা যদি এইভাবে সম্পূর্ণ মেনে চলেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু এই 6টা শর্ত যদি মানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং ভিডিও শেষে যে কথা বলবো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যদি এই সব কাজগুলো আপনি নিয়মিত 1 মাস ধরে করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একদম সম্পূর্ণ এলিজিবল বা সব শেয়ারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার তারপরে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান তাহলে কিন্তু ফেসবুকে একটা রিপোর্ট করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, ফেসবুক মনিটাইজেশন সেটিংয়ে গিয়ে এই জায়গায় কিন্তু সাবমিট একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেটা আছে সেটা কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি পেয়ে যাবেন। এই হলো মূলত ব্যাপার। আপনি যেহেতু এই শর্তগুলো মানছেন না যার জন্য আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু পাচ্ছেন না। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নিয়মিত ভিডিও দেখছেন তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল যদি প্রথম বেশন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইসমাইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।